الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हूँ मेरे आका मेरे बहुत दूरी से आया हूँ नजर मुझ पर करम का हो
मेरे किस्मत उजाला हो अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना মনে বড় আশা ছিল মোরা যাব সোনার মদিনায় মনে বড় আশা ছিল যাব সোনার মদিনায় প্রাণ খুলিয়া সালাম দিব দয়াল নবীর পাকর দয়াল আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله مولا آدم हवा बनैया तुम जन्नते दिल रखिया आदम हवा बनैया जन्नते दिल रखिया हिकमत गुन दुम कवैया हिकमत गुन दुम कवैया दुनियाई दिला बरफतैया ला इलाहा لا إله إلا الله لا إله لا لا إله لا إله لا لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করি দয়া করি পবিত্র জুমাবার দিন তানগর মসজিদ ও আসার এবং বসার তৌফিক দান করছেন ও রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র রবিউল সানি মাসের চতুর্থ জুমাবার অর্থাৎ সর্বশেষ জুমাবার। আজকের জুমার বিষয় হচ্ছে ইমানদারের পরিচয় সম্পর্কে, অর্থাৎ একজন ইমানদার মানুষের পরিচয় কিটা, কোন কোন গুণ তার কাছে থাকলে তান দে ইমানদার হওয়া যাইব। ইমানদারের পরিচয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন শরীফের বিভিন্ন আয়াতে করিমাত
তুলিয়া ধরেন। আল্লাহর হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসে মুবারক অনেক জায়গা বিভিন্ন হাদিস দ্বারা আল্লাহ রসুল ইমানদারের পরিচয় দেন। ইমানদার এক জিনিস আর আমলদার এক জিনিস। আমল একটা, ইমান একটা। একজন মুসলমানের সর্বপ্রথম তান যে সবক হইল কি তাই মুসলমান ওইটা হইলে তাই ইমান আনতে হইব। মুসলমানের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটা: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। প্রথমটার নাম হইল কি কালিমা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা বাক্যটা পাঠ করিয়া কালিমা পড়িয়া ইসলামের গণ্ডির ভিতরে হামাইলা। তো হামাইয়া শেষ নাই, এর বাদে ইসলামের যত কিছু আছে সমস্ত কিছুর উপরে ইমান আনার নাম হচ্ছে ইমানদার। সমস্ত কিছুর উপরে আমল করার নাম হচ্ছে আমলদার। আপনারা হোক চাইন ইমানদার আগে হইব না আমলদার আগে হইব? ইমান। যদি কোনো মানুষের পরিপূর্ণ তার ইমান থাকে না, তাহলে তার পরিপূর্ণ ইমানদার না হইলে তার কোনো আমলে খামাইত না। ইমানে মুফাসসিরুল মাঝে আনইন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ইনো আল্লাহর রসুলে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব দ্বারা জানাইয়া দিন, হাবিব আপনি কইয়া দেখবা আমার কোনো বন্দা প্রকৃতকে ইমানদার ওইতে হইলে এই 7টা জিনিসের উপরে তাই সর্বদা ইমান রাখতে হইব। কয়টা চাব হল? 7টা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আমানতু বিল্লাহ, আমি ইমান আনলাম আল্লাহর উপর। কার উপর? আমানতু বিল্লাহি ও মালাইকাতিহি, এবং ফিরিস্তার উপর। ও কুতুবিহি, আসমানি কিতাবের উপর। আসমানি কিতাবের উপর। আসমানি কিতাব হচ্ছে কয়খান যাব? 104 খান। বড় কিতাব হচ্ছে 4 খান। ও কুতুবিহি ও রুসুলিহি, রাসুলের বহু বচন রুসুলিহি, অর্থাৎ নবী হলের উপরে যত নবী দুর্নীতি আইসইন সমস্ত নবীর উপরে আমার ইমান। তারারে তো আমরা পাইছি না বলে তারা ইমান আনতাম গিলা। যত নবী আসলে আদম থেকে লিয়া ঈসা পর্যন্ত সমস্ত নবী হলের প্রতি আমরা ইমান আনা, মানে তারারে আমরা বিশ্বাস করা। আর আমল করতাম আখির জমানার নবীর সুন্নতের উপর, আখির জমানার নবীর শরীয়ত মানতাম। কিন্তু সমস্ত নবী হলতে আমরা মানতেই মানে আমি পরিপূর্ণ ইমানদার হইতাম নাই। ও কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের উপর। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি, এবং তকদীরের উপর। খায়রিহি ওয়া শাররিহি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, মানে মানুষের তকদীরের বালা মন্দর উপর। ওয়াল বাসি বাদাল মাউত, এবং মৌতর বাদে, মরার বাদে আমরা আবার কি হইমু? জিন্দা হইমু। মরার বাদে আমরা আবার জিন্দা হইমু, আওটার উপরে আমরা ইমান আনা। আমরা আর বেড়াগে গীতা জানুননি। আমরা বিশেষ করে তকদির যে একটা আমরা গবেষণা করি, আমরা দেখলাম আমরা বেশিরভাগ মুসলমান হলে, ইমানদার হলে তকদির যে একটা আছে, তকদির দিয়ে আমরা বিশ্বাস করি না। আর তকদিরের এক সাইড বিশ্বাস করি, অন্য সাইডে আমরা বিশ্বাস করি না। আল্লাহ কিতা কইরা ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। হাবিব আপনি জানাইয়া দেখা আমার বন্দা তার তকদিরের বালা এবং মন্দ তাই বিশ্বাস করতে হইব। আমি যেটা তার উপরে দিমু তার তকদিরে তার গঠিব না, আমার এখান তকদিরেও ঘটিছে। আমরা করি কিতা বলি, আমরা তকদিরের বালা যেগুলো আছে এগুলারে আমরা কিতা করি? রেসপেক্ট করি, এগুলারে আমরা অ্যাকসেপ্ট করি। আর যেগুলো মন্দ আছে এগুলো কই না না, এটা আমারে আল্লাহ দিতা না আছে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, এরে আমার উম্মত হল, আমার বন্ধু, আমার সাহাবী হল, আমার উম্মত হল, আমার আল্লাহ জানাইয়া দেন ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তোমার তার তকদিরের বালা এবং মন্দ দুইটা জিনিস আইব। এরে আমার বন্ধু হল, তুমি তাই যে তকদিরের বালা সাইড যেসা মানুষে বিশ্বাস করবা, কিন্তু মন্দ সাইড মানুষের সহজে মানিয়া নিতে চায় না, মানিয়ে নিয়ে যাব না। ওটা অমুকের সম্পদ 5 লাখ টাকা, আমি খাইবার নাই,
আল্লাহ আমার মুখে বালা করি চাইরা না, তার তকদিরে কিন্তু বিশ্বাস করে না। অমুকর ছেলে 3 জন বিদেশ, আমার কেউ নাই, আমার ছেলে হলে রুজি করেন না। দোষে কারে? আল্লাহরে দোষে, তকদিরে কেউ দোষে না। আল্লাহরে দোষে, তকদিরে বিশ্বাস করে না। কিন্তু গত জুম্মাত আমি কইছি, আপনার ছেলে সন্তান খামাইতে হইলে আপনি মাগরিবর নামাজ আপনি বালা করে আদায় করতে হইব। আল্লাহর যে বান্দা হলে মাগরিবর নামাজ পড়তা না, তান সন্তান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোন খামানিয়া দিতা নাই। কিন্তু আমরা এখানে বিশ্বাস করি না। এখানে নবীজির হাদিস শরীফ এখানে আমরা মানি না। যদিও আমরা হাদিস আমরা কই ঠিক আছে, কিন্তু আমল করি না। আচ্ছা, আপনি আস্থা দিন আঠিলা হইলা মিষ্টি খাইতে মিঠা লাগে, মিষ্টি 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 মজা, মিষ্টি মজা, কিন্তু মিষ্টি মুখও দিলা না, এখানে বুঝবানি চাই। আমরা আস্থা দিন হইলাম নামাজ পড়লে ভালো হইব, নামাজ পড়লে ভালো হইব। আমি ওয়াজ করলাম কিন্তু আমি নামাজ পড়লাম না, নামাজের হামদা কাছে গেলাম না, ইওয়াজ হইব নি, হইব নি। অনেক মানুষে কয় হুজুর আমরা কিতা করবাই হুজুর, অভাব পড়িয়া নামাজ পড়ি না, শয়তানোর দুকাত পড়িয়া আমি নামাজ পড়ি না। শিকার আইন, এই শিকার আইয়া কোনো বেলেও নাই, এই শিকার আইয়া কোনো লাভ নাই। আপনার মনের মধ্যে যে সময় বহায় রে হয় আমি তো ভুল করি, আর ও খাওয়ার মাঝখান থাকি ও সময় থাকি আপনি বালা কাম করা শুরু করতা। যদি আপনি কই না না আগামী খাইল থাকি আমি শুরু করবো, যারা কই আগামী খাইল থেকে আমি ও আমল করা শুরু করবো, তারার গেছে আমি জানতে চাই আপনার গেছে কোনো গ্যারান্টি আসেনি অথবা ওয়ারেন্টি আসেনি বলে আপনি আগামী খাইল পর্যন্ত আপনি বাঁচবা আসি যাব না। একটা চার্জার লইলে 6 মাসের ওয়ারেন্টি গ্যারান্টি বলে মোবাইলও, হ্যাঁ একটা চার্জার লইলে 6 মাসের গ্যারান্টি ওয়ারেন্টি, কিন্তু আমরা মানুষের কোনো গ্যারান্টিও নাই, ওয়ারেন্টিও নাই। আপনি মসজিদ থাকি একবার হইয়া যাইতা বাড়ির মাঝে আপনার গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই, আসেনি যাব না। এই মুহূর্তে আপনারে চাইলে আমারে চাইলে রব্বুল আলামিনে আপনার মৃত্যু দান করবা, এর লাগি আমরা কোনো কিছু লইয়া তারিখ করতাম না। আমরা একটা দোষ হইল কি, আমরার শয়তানেই আমরার অন্তরের মাঝে বাসা বাঁধে। শয়তানে মনে রাখবা মানুষের 2টা জায়গার মাঝে বাসা বাঁধে। 1 নম্বর হইল মানুষের অন্তর, মানুষের কিতা অন্তর কলব ইয়ে বাসা বাঁধে। আর একটা হইল কি মানুষের ব্রেইন, যার মানে ফয়লাই আপনার দিলের মাঝে ইয়া কইব বাজিগুলো ওখান তো আমি করতাম, এর বাদে আমার বেইন দিয়ে খালাইয়া বলে কিতা করতাম, অমুকর গরো গিয়া রাইতে গিয়ে হামাইতাম, চুরিও করতাম। প্রথমে আপনার দিলের মাঝে আইব, শয়তান নিয়ে আপনার দিলের মাঝে দিব, এর বাদে আপনার ব্রেইন গিয়া ঢুকিব, ব্রেইন দিয়ে আপনি গবেষণা করবা আমি কিতা করতাম। মনে রাখবা এই ব্রেইনটা আল্লাহ রব্বুল আলামিন আমরা দান করছেন বালা খাজর লাগি ব্যয় করার লাগি, কিন্তু আমরা যে সময় ব্রেইনটারে মন্দ খাবার লাগি ব্যয় করবো, মানুষের ধ্বংস করার লাগি আমি ব্রেইন দিয়ে আমি ব্যয় করবো। কিয়ামতের ময়দানও রব্বুল আলামিন আমরা এই মাথাটারে নিচের দিকে দিবা আর খোল্লা ফাও গালারে আল্লাহ রব্বুল আলামিন উপরে দিয়ে দিবা। তোরে আমি ব্রেইন দিছিলাম বালা জিনিস গবেষণা করতে, মানুষের বালা করতে, মানুষের সেবা করতে, আমি আল্লাহর ইবাদত করতে, কিন্তু এই ব্রেইন দিয়ে খালি বাদ নিয়ত করছ, এই ব্রেইন দিয়ে তুই বাদ গবেষণা করছ। হ্যাঁ, কাফির হলো ইহুদি হলো, তারা সবসময় গবেষণা করে কিলা মুসলমান নগর গাইলে পড়তো। পশ্চিমা বিশ্বে রাশিয়া হোক আমেরিকা হোক যত রকমের বড় বড় দেশগুলো আছে, সমস্ত দেশগুলো সবসময় 24 ঘন্টা আমরা মুসলমান দেখিলা গায়েল করা যায়, ক্ষতি করা যায়, তারা এই পায়ে তারা সবসময় লিপ্ত আছে। কিন্তু আজ পর্যন্ত 2025 সাল পর্যন্ত বিজ্ঞানী হলে ইতিহাস বিদ হলে হয় যত মানুষ হলে মুসলমানদের হীন করার লাগিয়া, মুসলমানদের গায়েল করার লাগি গবেষণা করছেন। বড় বড় লিডার হল আল্লাহর পথে আইয়া রজ্জু হইয়া মাথা নত করিয়া ইসলামর ছায়ার তুলে আইসইন। যতই আমরা ইসলাম লইয়া গবেষণা করছেন, বালা নিয়তে করুকা বাদ নিয়তে করুকা, তাই কিন্তু ইসলামর ছায়ার তুলে আইসইন। যেমন একজন বিজ্ঞানী তাই গবেষণা করছেন আমেরিকার, সিঙ্গাপুর, কয়েক দেশের কয়েকজন বিজ্ঞানী তারা গবেষণা করলো যে মুসলমান হলে 80 দিলে তারা আলহামদুলিল্লাহ হয়। কারণ এই তো আল্লাহ রসুল আইতে 1400 বছর আগে হইয়া গেছেন, তুমি তাই যে সময় 80 আইব তুই 80টা ফেরুর উপরে মারিব না, অন্য মানুষের উপরে মারতা না। আম্মা নিয়ে আইসি আপনি মুখ হাত দিতা,
আচ্ছি আইসে আপনি মুখ হাত দিতা, আসিটা আপনি অন্য মানুষের উপরে দিতা না, খাবার খাওয়ার থাকলে আপনি খানির মাঝে ফেলাইতা না, অন্য মুখে মুখ করতা। বিজ্ঞানী হলে তারা গবেষণা করলো বলে মুসলমানে আসি দিলে মুসলমানের মোহাম্মদুর রসুল্লাহ মুসলমানের নবী মোহাম্মদুর রসুল্লাহ কেন হইলা কারণ কিতা ও কথারে তারা গবেষণা করা আরম্ভ করলো। তারা গবেষণা করতে করতে দেখে আমরা যে সময় একজন মানুষে, শুধু মুসলমান নাই, একজন মানুষে যখন তাই আসি দিবা, তান আসির লগে তান শরীর থেকে রব্বুল আলমিনে প্রায় 3000 বেমার রব্বুল আলমিনে তান শরীর থেকে জীবাণু 3000 বেমার আল্লাহ রব্বুল আলমিনে বাইরে হইয়া দেন হয়ে যায়। আর দেখি ক্ষমতা কোনো ডাক্তারের ক্ষমতা আছে নি 3000 বেমার বালা করা। যদি আল্লাহ ইল্লা আমরা আসির লোকে বেমার বা করতা না শরীরটা কি ডাক্তরে আর গড়ে লাগাই থাকবো ডাক্তারের শরীর এর বাদে তো আমরা বেমার ছাড়ে না। কারণ কিতা আর তো আমরা দূর আছে বেমার ছাড়তো না কেন, বেমার ছাড়তো না কেন? কারণ হইল কি আমরা আল্লাহর কথা মতো আমরা চলিয়ান না, নবীজির কথা মতো আমরা চলিয়ান না। আজ পশ্চিমা বিশ্বে তারা এখন দেখে বলে ঘুম থাকি সকাল ঘুম থাকি দিনটাই উঠবা, তারা শরীরের মাঝে কোনো বেমার হইতো নাই। এটা পশ্চিমা বিষয় হলে থাকতে পারে তারা সকাল তারা ঘুম থেকে উঠিয়া তারা কিতা করে খামও লাগে, কাজও লাগে, ডিউটি লাগে। আরও দেশও আছে যারা প্রবাসী যারা আসেন সকাল গাড়ি ঘুম থেকে 7টার সময় উঠা লাগে, 6টার সময় ঘুম থেকে উঠা লাগে। আমরা আত্মীয় জন যারা আসেন বিদেশ আমরা জানি ঘুম থেকে আফগান উঠবা, গাড়ি হুইসেল দিব, যদি উঠো না সে ফেলে দিব। 6টার সময় ঘুম থেকে উঠবা, ফানি পকেটও লোয়া লাগে আতো করি লইয়া। কেউ গাড়িত খাইন, কেউ জায়গাত গিয়া খাইন। যারা প্রবাসী আসেন জিগা হয়ে আসার নেউদা। কারণ কিতা বলে পশ্চিমা বিশ্ব হলে উন্নত দেশ হলে তারা দেখছে যে মানুষ সকল সকাল ঘুম থেকে উঠবা এই মানুষও তো উন্নত হইবা। আর আমরা বিশেষ করে আমরা বাংলাদেশের কথা হইয়া আমরা আর বাংলাদেশ বলে না, আমরা যত লেটে উঠবো অতই লগে আমার নামের লগে চৌধুরী লাগবো, যত আমি লেটে উঠবো আমার নামের লগে নবাবুল্লাহ লাগবো, আমি যত লেটে ঘুম থেকে উঠবো আমার লগে চৌধুরী উল্লাহ লাগবো। আর ভিতরে আমি হুক্কাও লইমু, আমার বেমারে আমার শরীরে পাকড়ি দিব, আমার টাকা পয়সা আমার নাই, অভাব যায় না। আইয়া কইবা হুজুর দোয়া হোক, অভাব যায় না। তোমার অভাব যাইতো গিলা হওয়ায় 1 লাখ টাকা খামার, কিন্তু অভাব যায় না। হবায় কিস্তি, হবায় লোন, হবায় অথা, হবায় বেমার। এক বেমারে 50,000 টাকা লইয়া যায় গিয়া। কারণ কিতা বলি আমরা আল্লাহর পথে নাই, যার কারণে আমরা রুজির মাঝে আমরা বরকত নাই। আসা নাই না দেখা যায় 1 লাখ টাকা আমরা প্রত্যেক মাসও আমরা ইনকাম করিলে আসেন, কিন্তু তার অভাব যায় না। হ্যাঁ, কিন্তু যারা এর লাগে আমরা দোয়া করতে আমরা খেয়াল করি, দোয়া করতে বলতাম আল্লাহ আমার তুমি হায়াত দেও। নবীজি দোয়াই খেয়ে গেছো আদাবুল মুফরাদুর মাঝে বলে আল্লাহ তুমি আমরা হায়াত দেও, নেক হায়াত দেও। আমরা কিনা দোয়া তোমার লাগেছে বেশ লম্বা দোয়া করতাম। এটা কইবা আল্লাহ তোমার হায়াত দেখ করে একটা বেটিনতে দোয়া করইন, আল্লাহ তোমার 1000 বছর হায়াত দেখ করবা, এটা দোয়া আমি মানি না। এগুলোই দোয়া করে 1000 বছর, এগুলো 1000 বছর বাঁচিয়া গুণা করবো না, সোয়া করে দেখা যায়নি। আর এগুলো বাদে 1000 বছর যদি বাঁচে মানুষের বেশ বাঁচি 100 বছর, 1000 বছর মানুষের অস্তিত্ব মিলেই দিব চৌকে তো আর তো এগুলো খাবাই তোকে। হ্যাঁ, একজন মানুষের বয়স্ক মানুষ গেলে দেখুন যেন এই মানুষ এখান থেকে নয় দেন না। এর লাগে আমরা দোয়া চাইতাম কিতা বলি আল্লাহ তুমি আমরা নেক হায়াত দেও, মানে যতদিন বাঁচিম আমরা অতদিন আমরা নেক আমল করতাম, ওরা দোয়া চাইতাম না। বলতাম বলি আল্লাহ আমার এখন তুমি 10 বছরের জোয়ান বানাই দিলে ওখান দোয়া করতাম না। আল্লাহর নিজামর নিয়মের উল্টা আমরা দোয়া করতাম না। চাইলে আল্লাহ দিতে পারবা। আজ আমার বয়স 30, আমার আল্লাহ চাইলে 10 বছর করে দিতে পারবা। আপনার বয়স 50, তুমি চাইলে দোয়া করলে আল্লাহ আপনার বয়স কিতা করবা 10 নিতে পারবা, কিন্তু এটা চাইতাম না। এগুলো করি আল্লাহ নিজের কইলে কোনো দোয়া আমরা করতাম না। দোয়া করতে আল্লাহ আমার মা মরে গেছিল খবর চেয়ে নিলে তুলিয়া না, আমরা দোয়া করতাম আল্লাহ আমার আম্মা মারা গেছেন, দাদা মারা গেছেন, আমার দাদারে জান্নাতুল ফেরদাউস নসিব ফরমাও। আমরা যারা জীবিত আছি আমরা নেক হায়াতে তৈবা দান ফরমাও। আমরা রুজির মাঝে খয়রে বরকত দান ফরমাও, রুজির মাঝে আল্লাহ বরকত দিতা না। কইতা বলি আল্লাহ 3 লাখ টাকা আমি মাসের বেতন পাইতাম, কইবা রুজি বদল হয় তোমার 1 লাখ টাকা রুজি বড় এখন দোয়া চাই। আমাদের অবশ্যই যত কন্ডিশনের কথা আমরা শুনি আমরা মাইসে হই। আপনি কইতা গীতা কইতা আল্লাহ আমার বাচ্চায় আমি যা রুজি করিয়ার ও সামান্য রুজির মাঝে আপনি বরকত দেবা।
যদি আপনি কই ও সামান্য রুজির মধ্যে আল্লাহ বরকত দিবা, আর যদি কই আল্লাহ আমার টাকা নাই পয়সা নাই, অমুকর টাকায় একলা দিছ, অমুকর ভয় রুজি করে আমার ওরা দেও, আল্লাহ বলে তোর নিয়ত বলা নাই, তোর মাঝে ইচ্ছা আরো জনের বালা হইলে বা কিতা করতাম, আমরা মন বালা রাখতাম, আল্লাহ কাছে কইতাম আল্লাহ অমুকে দিলা দিছ, তারেও দেও আমারেও দেও। হ্যাঁ, আমরা সারা উল্টা, আমরা হিংসা করি, আরো বাড়ির বুয়াকে চাকরি ধরি দে বেতন বার পঞ্চাশ টাকাতে আমি ষাটিয়ে নাই, হিংসা করে ইয়া আল্লাহ অমুকর মানে আল্লাহ দেখিলেন আমারে আল্লাহ দেখেন না, এটা হই না নি, এটা ওপেন মাইসে শুক্র সমাজ মাত্র। হ্যাঁ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আজকের জুম্মার বিষয় হচ্ছে, আমি অনুযায়ী দুই কথা মাতি সংক্ষেপে। আজকের জুম্মার বিষয় হচ্ছে হতে এই একজন মানুষের ইমান সম্পর্কে, কিন্তু আমরা যতটুকু গবেষণা করলাম আল্লাহর রসুলের সাহাবী হল নাম শুনি আপনারা, এই 1,24,000 সাহাবী হল মাঝে কয়েকজন সাহাবী উল্লেখযোগ্য ইমানদার সাহাবী আসলা, সব ইমানদার, তারা আল্লাহ বেশি বেশি পরীক্ষা রয়েছে। তোর মধ্যে একজন সাহাবীর নাম আপনারা জানেন, এই ওয়াজটা সব আলিম বলে করবেন, আপনারা ওনার লাগে আগ্রহী হতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনি আপনারা। আজকেও আমার আটটা কিতাব সব পড়লো দেখলাম সকালে, হতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়লে, আনহুর জীবনী পড়লে আপনি চেঞ্জ হয়ে যাবেন। আমরা কি ইমান লইয়া, আমরা কিওর ইমান আর কিওর আমল, আমরা দুনিয়া লিয়া ভাবো, আমরা দুনিয়া লিয়া কিতা থাকো। আল্লাহ হয়তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আপনি পড়া, জীবনী পড়লে আপনি অবাক হয়ে যাবা। আল্লাহর বন্দা, আল্লাহ রসুলের সাহাবী, একবারে কুচ্ছে খালো আসলে, একবারে খালা হাফসি বেলাল। আফ্রিকার মানুষ সব থেকে পৃথিবীর মাঝে সবচেয়ে খালা মানুষ হলো কি আফ্রিকার, কোন জায়গা? আফ্রিকার মানুষ সব থেকে খালা। তো হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই নাসলা এই উমাইয়া ইবনে খালফর কিতা গুলাম, কিতা আসলা গুলাম আসলা, আর তার আব্বা আসলা ওর গোষ্ঠীর গুলাম। তো উমাইয়া ইবনে খালফর গড়তা কি তাইন, উমাইয়া ইবনে গড় তাহতা খামখাল করতা। একদিন যখন মসজিদের নবীর হামদায় যাইয়া যখন নবীকে সাহাবী হলে ওলা লইয়া কিতা করা তালিম দিরা। ইমানোর বাড়তি কিন্তু মানুষের আসলে যারা ছোটো বাচ্চা, যারা হিন্দু ওকা খ্রিস্টান ওকা বিদুর্মীর গড় যে বাচ্চা জন্ম ওটা ফিতরার উপরে জন্ম, ওটা ইমানের উপরে জন্ম, কিন্তু এই বাচ্চাটারে মা বাপে কিতা করেন, তার বাচ্চার ইমান সেও ইমানের বড়া ডুবাই, সেও করেন বেঈমান, সেও করেন ইমানদার। আমরা মা বাবার এটা খেয়াল রাখা দরকার। আমরা মা বাবার কারণে আমরা বাচ্চা ইমানদার থেকে আমি কইয়া আমার, কিন্তু খেয়াল করে দেখবা আপনার বাচ্চা এগুলো সঠিক ইসলামের উপরে তাকিয়া আপনার বাচ্চা বড় না, এগুলো বেপথে দ্বারা আপনার দায়িত্ব কারিকা মা এবং বাবা। ওদিকে আপনি পালন করবেন না, ওর জন্যই তাতেও বাইবা ইয়া কইবা আপনার জন্য তোমাদের বাদ ব্যবহার করে। কারণ কিতা আপনার বাচ্চারে আপনি ছোটোবেলা থেকে আপনার কিতা করতা, আপনার বাচ্চারে মানে ইমানোর ছায়া তুলে রাখতা, ইসলামের ছায়া তুলে রাখতা। আমরা বর্তমান যে ট্রেডিশন, বর্তমান যে যুব সমাজ সব থেকে নির্গিত একটা খাত হইল গিয়া, বর্তমান যুব সমাজ হলে হাফ প্যান্ট যা আছে, আমি প্রায় সময় আমি কই বাদ হয়েছে বলে হুজুরিলা ডায়েট মানে কই কেন কই, আমি কিতালে কই আপনি হাফ প্যান্ট যা আটি যায়, তুমি যাই রাস্তা মুখে যে সাইব তোমার মুখায় কবিরা গুণ হইব, তোমারও কবিরা গুণ হইব, যে সাইব তারও হইব। 24 ঘন্টা কোনো আফিল নাই। যেই হাফ প্যান্ট পিঞ্জা আঠিবা তাই নামাজ যদি 100 রেখাতু হইন, তার নামাজ আল্লাহ তোর বারো কবুল হইত না, কারণ তার ইমান পরিপূর্ণ নাই, তাই কবিরা গুণা করতা। এর লাগে আপনার আর পাওয়া হাত রাখিয়া কয় মা বাপরে দয়া করে আপনার বাচ্চায় রাইত ঘুমার কিনা একটু চেক করুক। আপনার বাচ্চায় রাইত ঘুমার মোবাইল লাগাইছে, লাগাইয়া হেডফোন লাগাইয়া যা গান অকলটি আছে হিন্দি অকলটি লেফর তুলে আমার ইয়াত দেখেন। বাপে করে রাইত ফুয়া ঘুমাই দিলি বলে যে আব্বা ঘুমাইয়া বলে এতে ঘুমারে হোক আমার বুয়া দে বালা একটা করে সারা রাত দের হিমলকুটা ইয়ারফোন বাগাইছে, ইয়ারফোন লাগাইয়া খানো আমাদের দেন। এই দায়িত্ব কার? আমার নিয়ে করতে চাই। আমি তো উল্লাহন মাতিয়ার মসজিদে 2 মিনিট, আমি আপনারা আমার কথা মানলেও বালা না মানলেও বালা, মাস হইলে বেতনে মোৰ ঠিকও দিবা আমার, ঠিক আছে না? টিভি না নিয়ে বইয়া খাবা ইরা, কিন্তু কষ্ট লাগে গিয়া কেয়ামতের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞা করবা তুমি তা কইতে নি জুম্মাত বলে জয়, আমি তো জয় আমি কইছি আল্লাহ টেকেটা তুমি সাইড লই দাও, আমি সাইড লই দিব বাদে আপনার দৌড়িয়া দুর্মুখ আরম্ভ করবা, কোনটা করার নাই। কেতালে কইয়া একজন মহিলায় বেহরদায় চললে জাহান্নামে জ্বালাইবা আল্লাহ 4 জন, কয়জন?
যে মা বোন কি বলবো খালি তুমি ভাব করাই নি লগে আর ভাব করে চাইজন যে মারাইলে জাহান্নামর নেওয়াইবা তুমি তো আদা হইব কিয়ামতের ময়দানে হইব বিয়ার আগে দুইজন বাপ আর বড় ভাই আর বিয়ার বাদে কয়জন আরো দুইজন জামাই আর বড় ছেলে জাহান্নামী মানে একজন মহিলা ব্যবহারটা চললে 4 জন পুরুষে আল্লাহ দুর্মুখ দিবা জাহান্নামও দিবা কয়জন 4 জন বিয়ার আগে দুইজন বিয়ার আগে দায়িত্ব হইল দুইজনের বাপরা বড় ভাই আর বিয়ার বাদে কয়জন আরো দুইজন স্বামী আর তার বড় ছেলে হইল মা থাকিটা কথা হবে কিন্তু আম্মা তুমি ভাড়া নিয়ে আসলে এটা চলিও আমরা দেশের বুয়াই আসলে বেপরোয়া মায়ে আসলে বেপরোয়া মায়ে কইতে অনেক বুয়ারে কইলে বুয়ারে তুমি চল দেখিলা কইব না আমরা দেশে এইরকম চলে দায়মি ফরজ হইল কি এখন মানুষের 3টা পুরুষের কয়টা পাবো এটা হলে জানা দরকার আছে ওটা হইবা ওটা খাইনি কইটা গেলে বলার আমার সময় নাই আমার লেডি আই দ্বিতীয় তো বেলার লোক আরম্ভ করলাম সময় দাঁড় গিয়া কিন্তু আমরা সবথেকে গুরুত্বপূর্ণ হইল মসজিদর লাগিয়া এটা আসলাম আসাইল আর এটা না জানলে খাইনি অনেক দেওয়া তাই দৈনিক আমরা একজন মানুষের দায়মি ফরজ হইল কি 3টা পুরুষের লাগিয়া 1 নম্বর সর্বদা ইমানের সাথে থাকা সর্বদা ইমানের সাথে ওইটা তো আমরা তো ইমানদারের আছে বলে জি না আল্লাহ রসুলের ফরমাইন বুখারী শরীফের হাদিস আমার উম্মত সকালে ঘুম থেকে উঠবা উঠে ঘর থেকে বাড়াইবা ইমান